আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 2 নম্বর রোজা মহিলারা বেশি করে, আপনারা বলেছেন, আমি একমত। একাত্মতা ঘোষণা করলাম পীরগঞ্জের মানুষের সাথে। ওরা তো মাসিকটা করে, নফল করে, সুন্নত করে, মুহররমের করে। স্বামী অসুস্থ হলে তার জন্য 2টা নিয়ত করেন। আপনার স্ত্রীও তো অসুস্থ হতে পারে, আপনি কয়টা রোজা মান্যত করেছেন? একটাও করেননি, বরং বলেছেন কতক্ষণে। রহিম করিম আজগর, আগামীকাল থেকে আমি যে জমি দিয়েছিলাম এই জমির আলো তোমরা যাবো না। কেন আব্বা? যদি তোমরা নামাজ না পড়ো। এখন মা এ কথা শুনে বলছেন তাহলে ছেলেগুলো কি চুরি করে খাবে? সুবহানাল্লাহ বলবেন। মানে স্ত্রীকেও এবার শাসন, চুপ থাক। আজকেও কোন সন্তানকে আপনি গালিগালাজ করবেন, দেখবেন আপনার বউ যদি পাশে থাকে, কেন ছেলেগুলো কি চুরি করে খাবে? নামাজ না পড়িনি, কি হয়েছে? বলছে চুপ থাক, যদি আরেকটা কথা বলিস আমার বাড়ির তোর ভাত হবে না। মুখ বন্ধ। ছেলেগুলো ফজরের পরের দিন ফজরের তাহাজ্জুদের ওয়াক্তে উঠছে। বড় ছেলে একবারে উঠে টুপি জুব্বা, ছোট ছেলেটা টুপি জুব্বা, ছোট দুটা ঘুমিয়ে আছে। ওই দুটাকে এই 2 জন ডাক দিছে, যে বাবার মা যে রুমে যে ঘরে শুয়ে আছে ডাক দিতেছে, ও মা 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 মা। মা তো টের পাইছে, জাগনা পাইছে, কিন্তু বাবা ঘুমের ভান করেই আছে। এখন ওনার স্ত্রী ডাকতেছে, ও আব্দুল করিমের বাবা। ছেলেগুলো ডাকতেছে, চুপ থাক। বাবা দেখতেছে যারা ফজর থেকে নামাজ শুরু করে কিনা। হ্যাঁ, 4 জন যে মসজিদে সুন্নত আদায় করে 2 রাকাত ফরজ আদায় করে বাড়ি এসছে, তারপরে বাবা উঠে নামাজ পড়লেন। আমি আপনাদের কাছে এই কথা এভাবে বলতে চাই, দোয়া করে সবকিছু কবুল হয়। এই 54 বছর ধরে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, মসজিদে সভা সিম্পোজিয়ামে কম ওয়াজ হয় নাই, কম আলোচনা হয় নাই। সম্মানিত ভাইরা, কিন্তু আমরা শুধু মানব রচিত আইন কানুনই দেখলাম, কোরআনের আইন কানুন একটা বারও দেখি নাই। কথা বলে ঠিক কিনা? এবার একটা সুবর্ণ সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছে, দোয়া দিয়ে নয়, দাওয়া দিয়ে নয়, ওপেনে আল্লাহর গোলাম যারা ঈমানদার মুসলমান, তাদের কাছে আমার দাবি, সব ঘোড়ার ডিম দেখেছি। কথা বলেন, সব ঘোড়ার ডিম দেখেছি, কোন ঘোড়ার ডিম আমাদেরকে বাচ্চা দিতে পারে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা চাই আগামী পার্লামেন্টে এই কোরআন সংবিধানের কিতাব হোক, আর এই কিতাবকে সংবিধানের কিতাব হিসেবে যারা আইন প্রণয়ন করবে কোরআন ভিত্তিক, তাদেরকে আমরা আগামী পার্লামেন্টে পাঠিয়ে দিতে চাই। পীরগঞ্জের মানুষ কারা কারা রাজি আছো? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাই দাও। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আমার আলোচনা এখানে আপাতত ব্রেক দেই। আমার মনেও খুব আশা আছে আজ কিছু কমু, কিন্তু আমার বাংলাদেশ মাজলিস আবু জেহেলের ঘনা গোষ্ঠীর লোকেরা ওই কাবার শরীফের মালিকের কসম করে বলি, আমার গলার রশি গলায় কিটকিট করে বসার আগে আমার জানটা আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এমন কথা যখন নিজ কানে শুনলাম, বাপ দাদা ধর্ম ত্যাগ করলাম, সাথে সাথে ওপেনে তাদের মুখের সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালমা পড়ে মুসলমান হয়, আমাকেও তারা ধরলো, কিন্তু জানে মারলো না, মারপিট করলো। সবাই তো জানে মারবে না, কাউরে মারবে, কাউরে ছাড়বে। অতীতেও তাই করেছে, আজকেও তাই করা হয়। যারা করেছে অতীতে আর এখন যারা করে, তারা আর
এরা এক। বুঝে নেন সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। যিনি বর্ণনা করলেন তার নাম কি আপনারা জানেন? না, জানেন না। তার নাম হলো সাইদ ইবনে আমের। সুবহানাল্লাহ বলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হওয়ার পরে রাষ্ট্রীয় কোনো পদমর্যাদা আমাকে দেওয়া হয় নাই। হযরত আবু বকরের সংক্ষিপ্ত খেলাফত কালে রাষ্ট্রীয় কোনো পদমর্যাদা আমারে দেওয়া হয় নাই। অর্ধজাগানের খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমরের জমানায় আমাকে হিমসের গভর্নর করে পাঠানো হয়। সুবহানাল্লাহ বলে। আমিরুল মুমিনিন নেতা নির্বাচন করতেছেন। আল্লাহু আকবার। আজ উমর আছে, উমরের উত্তরসূরি আমরা, কথা বলেন ঠিক কিনা? উমর যে নেতা নিয়োগ দিয়েছে, নেতা নির্বাচন করেছে, আগামীতে এরকম নেতা নিয়োগ যদি আমরা দিতে পারি, আল্লাহর কসম করে বলি, বাড়ি বাড়ি ভোট চাবার প্রয়োজন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আসি যখন কয়ে যাই, এই বউল বাড়িতে আমি অনেক আগে এসেছিলাম, তখন আরো ছোট মানুষ ছিলাম, এখন একটু মোটামুটি বড় হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। এই সাইদ ইবনে আমেরকে নেতা নির্বাচন করতেছে ওমর, হিমসের গভর্নর করবে। আলহামদুলিল্লাহ বলেন। আর আমরাও তো সামনে নেতা নির্বাচন করব, এমন নেতা নির্বাচন করব যারা সূরা ফাতিহা পড়বার পারে না। আলোচনা আলেম ওলামা মসজিদের ইমাম মুয়াজ্জিন করলে চার দোকানদার সমালোচনা করে। আমি আমার ভাষায় বলি, এগুলো ফার্স্ট ক্লাস গেজেটেড বেয়াদব। যারা ঠিক বলে নেই তারা সমর্থন করে। আওয়াজ দিয়ে কথা বলেন, আরো জোরে বলেন। আমি আমার ভাষায় বলি, এগুলো ফার্স্ট ক্লাস গেজেটেড বেয়াদব। আর এই সমস্ত বেয়াদবদেরকে একটা করে থাপ্পড় দিয়ে 32টা তার ভারতের নরেন্দ্র মোদী দপ্তর পর্যন্ত পৌঁছার দরকার আছে না? না, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হবে কি? সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আমিরুল মুমিনিন নেতা নির্বাচন করতেছে, আমরাও নেতা আগামী দিন নির্বাচন করব। কিন্তু নেতা নির্বাচন করতে গেলে কিছু নেতার চেলা আছে। তোমার ভাই, আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই। এটা ঠিক আওয়াজ কম হলো যে? আওয়াজ দিয়ে বলেন। তোমার নেতা আমার নেতা, তোমার ভাই আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই। তোমার নেতা রাত 12টায় বোতল খেয়ে বউরে বলে খলম। আওয়াজ দিয়ে কথা বলে। এখন তো নেতা সে তত বড়, যার যত বড় মোষ আর যার যত বড় ভুড়ি। কথা বলেন ঠিক কিনা? আর উমর কিভাবে নেতা নির্বাচন করছে, আর আমরাও নেতা নির্বাচন করবো আগামী দিন ইনশাআল্লাহ। 1 কেজি জিলাপি, 1 মুষ্টি বিড়ি আর সিগারেট আমরা আমাদের বিবেক বিক্রি করে দিয়ে যদি আমরা এই প্রমাণ আবারও দেই, ইনশাআল্লাহ গততে যা হয়েছে এবার আরো তার চেয়ে বেশি হবে। এই যে ভয় পাইছে, ভয় নেই? আওয়াজ দেন আরো জোরে, আরো জোরে। এইভাবে বলবেন। ভয় পাচ্ছেন মনে হয়? গত 16 বছর ধরে আমরা ভয় ভীতি রেখে কথা বলেছিলাম। আমরা কথা বলেছি, মাউথপিস পর্যন্ত কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পীরগঞ্জ থেকে আমাকে পালিয়ে যেতে হয়েছে, বড় দরকার ওখান থেকে আমার পালিয়ে যেতে হয়েছে রাত্রে। সম্মানিত ভাইরা, ওই নেতারা কোথায় গেল? ওরা নাকি পালায় না, তোর খালা আম্মা পর্যন্ত পালাইছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আবার নাকি আসবে শর্ট করে, আসুন আয়নার ঘর রেডি আছে। কথা বলেন, আওয়াজ দেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। আমিরুল মুমিনিন হিমসের গভর্নর করে পাঠাবেন। সাইদ ইবনে আমেরকে ডাক দিয়ে বলেন, সাইদ রে, আমি 4টা তালিকা চাই। জি স্যার বলুন, কি তালিকা? 1 নম্বর ইয়াতিম, 2 নম্বর মিসকিন, 3 নম্বর বিধবা, 4 নম্বর গরিব। জি স্যার, তাই দিব। সম্মানিত সাবেক চেয়ারম্যান এখানে বসা, এই গরিব, মিসকিন, বিধবা এদের তালিকা ইউনিয়ন পরিষদে আছে না নাই? উপজেলা পরিষদে আছে না নাই? এমপির বরাদ্দে আছে না নাই? আমিরুল মুমিনিন এ কথা বলে হিমসের গভর্নর করে পাঠাই দিলেন। কিছুদিন পরে হিমসে গেলেন। হিমস তাকে বলে, পারস্যকে বলা হয়। সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন কিছুদিন পরে গেলেন, বাহক মাধ্যমে সাইদ ইবনে আমের
ওই তালিকা পৌঁছাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। দেশের জনগণ সকলকে ঐক্যবদ্ধভাবে আমিরুল মুমিনিন ওই তালিকাটা দেখতেছেন। আল্লাহু আকবার। মিসকিন, ইয়াতীম, গরিব, বিধবা, এই তালিকা পড়তে পড়তে গরিবদের সিরিয়ালের শেষ সিরিয়ালে গভর্নর সাইদ ইবনে আমেরের নাম লেখা। বাড়ি যায় এখন? আর এখন তো যার যত বড় ভুঁড়ি তাই তত বড় নেতা। হায় হায়, বরাদ্দ 10 টন করলে 9.5 টন নিজের মনে করে খায়। যারা ঠিক বলেন এরও ভাগ পাইছিল। আওয়াজ দিয়ে বলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন পড়তে পড়তে তালিকায় দেখেন শেষে সাইদ ইবনে আমেরের নাম। ওমর ডাক দিয়ে বলেন, ও হিমিশের জনগণ, এ সাইদ ইবনে আমের কে? বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি যাকে গভর্নর করে পাঠাইছেন তিনি হলো সাইদ ইবনে আমের। উনি কি গরিব হইছে? বলেন, গরিব হইছে না ধনী হইছে আমরা জানি না, আমরা আমাদের নেতার বিরুদ্ধে আপনার কাছে তিনটা অভিযোগ দায়ের করছি। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিটা নেতাকে জবাবদিহিতার জায়গায় নিয়ে আসতে হবে। ইসলাম বলতেছে আমরা তো 16 বছর ভোটে দিবার পারি নাই, জবাব দিব কি? ওই নেতাদের কাছে কথাই বলা যায় না, আমরা কথা বললে বলে ছোট মুখে বড় কথা। ওরা পারে না, ওদের খালাতো ভাই দিয়ে আমাদের ধরায়। আওয়াজ দিয়ে কথা বলেন। বীরগঞ্জের মানুষ ভয় পাচ্ছেন মনে হয়। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন, সে কি গরিব হইছে? বলেন, গরিব হইছে না ধনী হইছে আমরা জানি না, আমাদের নেতার বিরুদ্ধে আমাদের তিনটা অভিযোগ। 1 নম্বর অভিযোগ, আমাদের নেতা অফিস আসতে দেরি করে। অটোমেটিকলি ডাকসুটা শুরু হয়েছে, সরকারের পয়সা খাবা, অফিসে দেরি করে আসবা চলবে? সুবহানাল্লাহ বলেন। ডাকসুদ শুরু হয়েছে, ডাকসুদ শুরু হয়েছে, রাগসুদও শুরু হয়েছে। চেয়ারে মানে পাশায় যে চেয়ার দিয়ে বসে থাকবে সে সুযোগও তারা পাচ্ছে না। এতদিন দুর্নীতি করে এই দেশের টাকা হুন্ডির মাধ্যমে পাঠাইছো মিয়া, আর হুন্ডির মাধ্যমে না, এমনি পালাবা, রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমিরুল মুমিনিন বলেন, 1 নম্বর অভিযোগ তোমাদের কি? বলেন, আমাদের নেতা, আমাদের লিডার অফিস আসতে দেরি করে। 2 নাম্বার, আমাদের নেতা মাসের শেষে দিনের বেলা দুপুর বেলা দেখা করতে চেয়েও আমাদের সঙ্গে দেখা পর্যন্ত করে না। 3 নম্বর অভিযোগ, রাত্রের বেলায় জরুরি কাজ সারার জন্য বাড়ির দরজায় নক করলে দরজা নড়ে, কিন্তু নেতা নড়েও না, জবাবও দেয় না। 5 বছরের জন্য যদি এমপি হয়, এলাকার মানুষের দুয়ারে আর আসে না। এ বক্তৃতাও আমরা পেয়েছি কিছুদিন আগে ফেসবুকে। আমরা যাবো 1 বার, ওরা আসবে আমাদের কাছে 5 বার। নেতার নিয়ম যদি ওই হয়, তুই আলো পড়ে মরবু রে। কথা কয় না? আরো জোরে বলেন। ওই নেতা আবার এসি গাড়ি তুটে হঠাৎ করে আপনার এলাকায় আসবে, গাড়ির ভিতরে এরকম হাত দেখায়, পীরগঞ্জের জনগণ মনে করে সালাম দেয় না, এরকম করে টা টা, মানে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর দেখা হবে। নেতার কোয়ালিটি মনে হয় আপনাদের কষ্ট হয়। আল্লাহর গোলামের সাইদ ইবনে আমের ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বিলম্ব করলেন না। 3টা অভিযোগ যখন দায়ের করলেন, বাহুক মাধ্যমে সাইদ ইবনে আমের কোমর ডাকে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। কাঠগড়ায় উঠাই দিলেন বাদী বিবাদীরে। বিচারক হলেন অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলেন, সাইদ রে, সঠিক কারণ যদি দর্শাইতে পারো তোমার চাকরি থাকবে, নইলে তোমার চাকরি থাকবে না। হুজুর, আমার অপরাধ কি? বলেন, তোমার অপরাধ 3টা। 1 নম্বর অভিযোগ,
অফিস আসতে দেরি করো। 2 নম্বর অভিযোগ, মাসের শেষে দিনের বেলা দুপুর বেলা দেখা করতে চেয়েও জনগণের সঙ্গে তুমি দেখা পর্যন্ত করো না। 3 নম্বর অভিযোগ, রাত্রের বেলায় জরুরি কাজ সারার জন্য জনগণ যদি বাড়ির দরজায় লক করে দরজা নড়ে তুমি জবাব পর্যন্ত দেও না। কথাগুলো কি সঠিক? লিডার নেতা বললেন এক বাক্যে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ একটাও মিথ্যা নাই, 3টা সঠিক। এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নেতা কারি বলে, লিডার কারি বলে? হাজার হাজার কোটি টাকা পাচার করার পরেও আমরা স্বীকার পর্যন্ত করি নাই। ডক্টর ইউনূস সাহেবকে আমরা ধন্যবাদ মোবারকবাদ জানাই। এই দেশের টাকা হুন্ডির মাধ্যমে যারা পার করেছে, অনেক টাকা বাংলাদেশে এসেছে, আরো কিছু টাকা বাকি আছে। এজন্য ইউনূস চাচার আরো কিছুদিন থাকার দরকার আছে। কথা কয় না, আরো জোরে বলে। ভয় পাইলে মনে হয়। সম্মানিত ভাইয়েরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, সাইদ সঠিক কারণ দর্শাইতে পারলে তোমার চাকরি থাকবে, নইলে তোমার চাকরি থাকবে না। বলছেন আমিরুল মুমিনিন বলতাম না, বলতে বাধ্য হলাম এজন্য যে আমি যদি সঠিক কথা জাতির কাছে পৌঁছাই দিতে না পারি আর না বলতে পারি, জাতি নেতার বিরুদ্ধে কুধারণা করবে, এটাই স্বাভাবিক। 1 নম্বর অভিযোগ, অফিস আসতে দেরি হয় এজন্য যে খলিফাতুল মুসলিমিন আমি গভর্নর, আমার টাকার অভাব নাই, এ টাকা আমার নয়, এ টাকা জনগণের, পাবলিকের। রাষ্ট্রীয় ভাতা যা পাই এ দিয়ে আমার সংসার পরিচালনা করি। আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই, আমার স্ত্রী অসুস্থ, ছোট্ট 2টা ছেলে, তাদেরকে স্কুলে পাঠাই, স্ত্রীর খেদমত করি, সেবা করি, সংসারের যাবতীয় কাজ আমি নিজ হাতে করি। এই জন্য আমার অফিসে আসতে দেরি হয়ে যায়। উমর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ একটু আল্লাহরে ডাক দেন উমরের মতো, আল্লাহ যে নেতা নিয়োগ দিয়েছি এ নেতা দুর্নীতিবাজ নেতা নয়। 2 নম্বর অভিযোগ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মাসের শেষে দিনের বেলা দুপুর বেলা দেখা করতে চেয়েও জনগণের সাথে, পাবলিকের সাথে দেখা করতে পারি না, এজন্য যে আমি গভর্নর, টাকার অভাব নাই, এ টাকা তো আমার নয়, এ টাকা জনগণের, পাবলিকের। সুবহানাল্লাহ। আমার গায়ের জামা জুব্বা একটা নিজ হাতে ধৌত করে মাসের শেষে দিনের বেলা দুপুর বেলা ধৌত করে রোদ্রে শুকাইবার জন্য দিয়া দেই। জনগণ আমাকে এমন সময় ডাকে আমি জনগণের সামনে যেতে পারি না, বস্ত্রহীন অবস্থায়। ওমর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে, ও আল্লাহ, যে নেতা নিয়োগ দিয়েছি এ নেতা দুর্নীতিবাজ নেতা নয়। 3 নম্বর অভিযোগ, ও খলিফাতুল মুসলিমিন বলতাম না, বলতে বাধ্য হলাম, রাত্রের বেলায় জরুরি কাজ সারার জন্য জনগণ আমাকে ডাকে, আমি শুনতে পাই, জবাব দিতে পারি না। তার কারণ কি? উমর বলে, বলো। ও সাইদ বলো। সাইদ ডাকতে বলেন, ও খলিফাতুল মুসলিমিন অফিসে থাকাকালীন যতটুকু আমার আল্লাহকে স্মরণ করার ততটুকুন করতে পারি করি, অফিস থেকে বাড়ি আসা মাত্র দুনিয়াবি সমস্ত কাজ বাদ দিয়া দিই। নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়িয়ে যখন যাই জনগণ আমারে ডাকে, নামাজে দাঁড়িয়ে থাকাকালীন কোন জনগণ পাবলিক যদি ডাকে জবাব দেওয়া যায়, এ মাসলা সাইদ ইবনে আমিরের জানা নাই। উমর ডাক দিয়ে বলেন, জবাব তো দেওয়া যায় না। বলেন আমিরুল মুমিনিন, এজন্য আমি জবাব দিতে পারি না। জনগণ যারা অভিযোগ দিয়েছিলেন কেঁদে কেঁদে বলেন, আমিরুল মুমিনিন, আমরা যে অভিযোগ দিয়েছি আমাদের অভিযোগ আমরা ঘুরাই নিলাম, নেতাকে সামনে থেকে চিনতে পারি নাই। ওমর ইজলাস থেকে চেয়ার থেকে উঠলেন, সেজদায় পড়ে গিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ, যে নেতা নিয়োগ দিয়েছি এই নেতা দুর্নীতিবাজ নেতা নয়। আগামী দিন দুর্নীতি মুক্ত নেতা নির্বাচন করার জন্য রাজি আছেন আপনারা? দেখেন একবার কারা, 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। একটা সংকার মেরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। সাইদ ইবনে আমির
সহ 25 জন সাহাবী, মনে আছে? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত কেটে দিল, পা কেটে দিল, গলার রশি গলায় কিটকিট করে বসে, চোখের দিকে তাকাইলাম, চোখে কোনো পানি নেই, মুখে মিষ্টি হাসি, এর কারণ কি জানতে চাই। নবীজি আর দেরি করলেন না, লেট করলেন না, আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আমার সাথে তেলাওয়াত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ। একটু জোরে বলেন, আরো জোরে। ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। কথা কার? সরে বলে। এই আয়াতের ঘটনাটা বলবো ইনশাআল্লাহ। কষ্ট পাবেন আর 10 মিনিট যদি কথা বলি, রাজি আছেন? অগণিতা মা ও বোনেরা এসেছেন, আমার পূর্বের বক্তা তো নয়, যেন আগুনের গোলা। আপনাদের এই পীরগঞ্জের কৃতি সন্তান শুধু দেশের মাঠে কি তাফসীর করেছেন না, দেশের বাহিরেও তাফসীর কারক, এবং বাংলাদেশের বৃহত্তম বক্তাদের একটা সংগঠন মাজলিসুল মুফাসসিরিনের উনি মহাসচিব। এটা পীরগঞ্জের জন্য বড় পাওয়া। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। উনি মা বোনদের উদ্দেশ্যে স্রেফ 4টি কথা বলেছেন। আমিও একটু ভিন্ন ক্যাটাগরিতে বলে যাই, বলবো কি? আমল বেশি করার দরকার নেই, 4টা করবেন। 1 জান্নাত 8 দরওয়াজা, যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসেবে আল্লাহর জান্নাত যাবে। আরো জোরে কোন? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ মহিলারা পড়বে, পুরুষেরা না পড়লেও চলবে। হুকুম কার? এই অবস্থা বলেন, হুকুম কার? মানে না পড়লেও চলবে, এটাও আল্লাহর হুকুম। তা বলেন আল্লাহ। আচ্ছা ভাইরা, আপনাদেরকে একটা কথা বলি, নামাজের ওয়াজ প্রতি মাহফিলে হয়, ঠিক কিনা? প্রতি জুমায় হয়। এই 54 বছর ধরে নামাজের কম হয়েছে, এত বেনামাজি থাকার কথা না। আসলে এই নামাজের দাওয়াত দিব ঠিক, কিন্তু এটাকে বাস্তবায়ন করবে কারা? আমার আল্লাহ আজ থেকে 1500 বছর পূর্বে বলছে, ওই আয়াতটা কোরআনে আছে। আপনারা যদি অনুমতি দেন আমি বলবো, অনুমতি না দিলেও কবো, বলবো। আল্লাহ বললেন, আমার সাথে তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সেরকম الذين يمكنهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। কথা কার? সূরা হজ 41 নং আয়াত। আল্লাহ বললেন, মুসলমান দাবি করবে রাষ্ট্র ক্ষমতা হাতে পাবে, সুবহানাল্লাহ। 4 দফা কর্মসূচি পালন করবে, অন দা পয়েন্ট প্রথম কর্মসূচি নামাজের বিল পাস করবে। এইটা আপনারা ঠিক নরমাল বললেন, মানে আল্লাহর ওয়াজ আপনাদের ভালো লাগে নাই? জোরে কোন? আরো জোরে, আরো জোরে, এভাবে বলবেন।
ফিলারুদি আকামুস সালাহ, নামাজের বিল পাস করবে কারা? ইমামেরা। ইমাম কারা? মুফাসসিরগণ দুই ভাগে ভাগ করছে, বলবো। একটা হলো ইমামাতুল কুবরা, আর একটা হলো ইমামাতুস সগরা। বলতে পারেন হুজুর কুবরা কারা, সগরা কারা? মুফাসসিরগণ বলছেন সগরা শব্দের শাব্দিক অর্থ হলো ছোট, কুবরা শব্দের শাব্দিক অর্থ হলো বড়। তাহলে বড় ইমামও আছে, ছোট ইমামও আছে। আমি কি একটু পীরগঞ্জে বলে যাব? বলেন, বলে যাব। ছোট ইমাম হচ্ছে মসজিদের ইমাম মুয়াজ্জিন, এরা হলো ছোট ইমাম। এই যে বক্তা, এটা হলো ছোট ইমাম। আমি নামাজ পড়ার কথা বললে আপনারা বলবেন হুজুরের তো এরকম ভুল, পোষালে পড়বো, না পোষালে পড়বো না। এখন নামাজ হয়েছে পুষি, এটা ছোট ইমামের বয়ানে আপনারা বলছেন। বড় ইমাম কারা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, পারবেন বলতে? বলেন মেম্বার। এই যে ভয় পেয়েছে, জোরে বলেন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আর 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 বুঝে নেন, এরা হলো ইমামাতুল কুবরা। আগামীকাল ডক্টর ইউনূস মুসলমান সরকারের প্রধান, উনি যদি 68,000 গ্রাম বাংলায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, বিজিবি আছে না নাই? বলেন আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, ইউনূস সরকার বলবেন ফিল আরদি আকামুস সালাহ, নামাজের বিল পাস করার কথা আল্লাহ বলছেন। বাস্তবে রূপ দিলাম আমি। মুসলমান যারা দাবি করবে নামাজের আযান, অর্থাৎ আযান হবে নামাজের জন্য, মুসলমান যারা দাবি করবে মসজিদে যাবে না আযান শোনার পরে, র‍্যাব, জিসার ৫-১০টা বাড়ি, ১০,০০০ টাকা জরিমানা, ৩ মাস জেল। খোদার কসম, এমন ডিক্লারেশন আগামীকাল ফজর দিলে জোহর হতে হতে নামাজি একটাও বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, কথা ঠিক না? এই দায়িত্ব কার? বক্তা, ইমামের, মুয়াজ্জিনের। এই ওয়াজ আল্লাহ করেছেন, এই ওয়াজ আল্লাহ করেছেন, এই দায়িত্ব হলো সরকারের। 2 নম্বর কর্মসূচি ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবে সরকার। বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি টাকা যাকাত দানিওয়ালা মানুষ আছে। এখন পোষালে যাকাত দেয়, না পোষালে দেয় না। এই সাইম ভাইয়ের বহুল বাড়িতে এখন ধরেন উনি গেলেন ওনার ছাত্রদেরকে নিয়ে, সভাপতি সেক্রেটারিকে নিয়ে, পোষালে দিচ্ছেন না, পোষালে দিচ্ছেন না। ডক্টর ইউনূস যদি বলে যাদের উপরে যাকাত ফরজ, নেশাব পরিমাণ যদি যাকাত না দেয়, সেনাবাহিনী জি স্যার ৫-১০টা বাড়ি, ১০,০০০ টাকা জরিমানা, ১০ বছর সশ্রম কারাদণ্ড, দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। চেয়ারম্যান সাহেব আপনি বলুন, এই ফতোয়া ডক্টর ইউনূস যদি আগামীকাল দেয়, ওনার বাপ যাকাত দেনওয়ালার বাপ মারা গেছে, কবরে আছে, স্বপ্ন যোগে বলবে সাইফুল আগে যাকাতটা দে বাপ। কথা মনে হয় আপনারা বোঝেন না? এই যে আমরা বলতেছি এখন পোষালে দিচ্ছেন না পোষালে দিবেন না, একটু পর কালেকশন করবো, পোষালে দিবেন না পোষালে দিবেন না। আর ইউনূস যদি বলে, ওর বাপ বলবে, ওর বাপ আব্বা বলবে যাকাতটাকে দেবা সাইফুল। 3 নম্বর কর্মসূচি আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে সরকার। এখন করে না সরকার, করি আমরা। কি? বিড়ি, গুলজাতা, আলুয়া, তামাক, আফিম, মাইশ খাওয়া যাবে না। অনাহ আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবে সরকার। স্বাধীনতা 54 বছর ধরে মদ, মাদকতা, তামাক, আফিম, মাইশ, হেরোইন, ফেনসিডিল, ইয়াবা, ট্যাবলেট, বিসি এখন কথা কয় না। বাবা এত বয়ান বক্তৃতা করে ওগুলো বন্ধ করে কি সম্ভব হয়েছে? আগামীকাল ডক্টর ইউনূস যদি বলে পুলিশ, জি স্যার, বাংলাদেশ 68,000 গ্রাম বাংলায় 18 কোটি মানুষ বসবাস করে, এই তামাক, মদ, মাদকতা নিষিদ্ধ করা হলো।
যদি তামাকের ফ্যাক্টরি বাংলাদেশে কারো পাওয়া যায় 1000 কোটি টাকা জরিমানা, মৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। আগামীকাল ফজর দিবে, জোহর হতে হতে আল্লাহর কসম করে বলি বাংলাদেশে তামাক কলা খুঁজে পাওয়া যাবে না, যেতে পারে না। কথা বলেন, কথা ঠিক না? বক্তৃতা দিয়ে কাবার গিলাপ করে দোয়া করলে দোয়া কবুল হবে? আপনাকে বাস্তবে বাস্তবায়ন করার জন্য আগামী দিন রূপ দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার হলো নামাজ মহিলারাও পড়বে, পুরুষেরাও পড়বে, এই হুকুম আল্লাহ। আমার দেশের মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ে, কিন্তু জোহরের নামাজ আসরের একটু আগে। আপনাদের বহুল বাড়ি পীরগঞ্জের কি খবর আমার জানা নাই, এইদিকেও কি এরকম? আর আমার দেশের যুবকেরা 5 ওয়াক্ত নামাজ না পড়লেও 3 ওয়াক্ত কাজা করে না, 2 ঈদ আর শুক্রবার। এ পার্টিও কথা কয়। 1 নম্বর নামাজ মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, 1 জান্নাত 8 দরওয়াজা, যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসেবে আল্লাহর জান্নাত যাবেন। 2 নম্বর রমজান মাসের রোজা। আচ্ছা ভাই, একটা সত্যি করে কথা বলো, মহিলারা রোজা বেশি করে না পুরুষেরা? জোরে কোন, যত প্রশংসা করবেন তত ভালোবাসা বাড়বে। আজকে আমাদের ভালোবাসা বাড়ে না তো, আমরা ভালোবাসা পাই না তো, এই জন্য গানের মাধ্যমে কবি বলতেছেন। বলবো কি একটা গান? মাইন্ড করবেন না তো? গো আর কোনো দিন ভালোবাসা তুমি মোরে বলেছিলে গো ভালোবাসিয়া, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। আসলে নাই বলেন, আসলে নাই? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, 2 নম্বর রোজা মহিলারা বেশি করে, আপনারা বলেছেন, আমি একমত। একাত্মতা ঘোষণা করলাম পীরগঞ্জের মানুষের সাথে। ওরা তো মাসিকটা করে, নফল করে, সুন্নত করে, মুহররমের করে, স্বামী অসুস্থ হলে তার জন্য 2টা নিয়ত করে। আপনার স্ত্রীও তো অসুস্থ হতে পারে, আপনি কয়টা রোজা মান্যত করেছেন? একটাও করেননি, বরং বলেছেন কতক্ষণে মরে। মরলে 1.5-2 লাখের পার্টিও আছে না নাই? অনেক কথা, যেহেতু আমার হাতে আর 5 মিনিট। 3 নাম্বার হলো স্বামীর খেদমত। ওমা ওম, স্বামী জীবিত আছে খেদমত করুন, আল্লাহ না করুন। আজকে যদি মারা যান সন্তুষ্ট করে, স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ভালো, আপনি জান্নাতি। বাড়ি যা এখন সুবহানাল্লাহ কোন। 4 নাম্বার ইজ্জতের হেফাজত। স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে ইজ্জতের হেফাজত করবেন। এই 4টি আমল করবেন, 1 জান্নাত 8 দরওয়াজা, যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসেবে আল্লাহর জান্নাত যাবেন। মা বোনদের এই 4টি আমল করে জান্নাত যাবার তৌফিক দান করুক সকলে, বলুন আমিন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে আছে? হাত কেটে দিল, পা কেটে দিল, গলা রশি গলায় কিটকিট করে উঠলো। ইয়া রাসূলুল্লাহ, চোখের দিকে তাকালাম, মুখের দিকে তাকালাম, চোখে কোনো পানি নেই, মুখে মিষ্টি হাসি। এর কারণ কি জানতে চাই? আপনারা শেষ পর্যায়ে একটু জানতে চান কারা? একটু হাত তোলেন তো, তোলেন তোলেন, নারায়ে তাকবীর। এই হাত দিলে কেউ নামাবেন, একটু দোয়া করতেছে, আর পরে দোয়া করার সুযোগ পাবো না। বলেন আল্লাহ জীবনের গুনাহ